আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। হলে সোজা আঙুলে ঘি না আসলে ঘি আনতে পারলে বাঁকা বাঁকা আঙুলে ঘি আনবো, তবে ঘি আমাদের পেতেই হবে। বা আপনি বাঁকা আঙুলে ঘি আনবেন মানে ঘি আপনাকে পেতেই হবে। আপনার কাছে ডেমোক্রেসি, ইডিওলজি, আদর্শ এগুলো কোনো ইয়ে নেই, আপনি তাও আবার আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন। এ কি ধরনের কথা? এবং গুরুত্বপূর্ণ নেতা আপনি, একটি দলের ইসলামের আদর্শ তত্ত্ব তো অত্যন্ত প্রখর, সেই রাজনীতি করে, সেই ইসলামের নাম নিয়ে রাজনীতি করে বলছেন সোজা আঙুলে ঘি না আসলে বাঁকা করব এবং ঘি আমাদের পেতেই হবে। অর্থাৎ আপনার কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ নয়, আপনার কাছে কি বলে যে জনগণের কাছে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ নয়, আইনের শাসন গুরুত্বপূর্ণ নয়, আপনার আমল ধবল অহমতা এবং ক্ষমতাটা যে কোনো প্রক্রিয়ায় হোক না কেন, ঠিক এই ক্ষমতাটা যে প্রক্রিয়ায় হোক আপনাকে পেতে হবে। তাহলে হাসিনার সাথে পার্থক্য কি? হাসিনার সাথে আপনাদের পার্থক্য নেই, কখনোই ছিল না। আমরা আপাতত দৃষ্টিতে দেখি আওয়ামী লীগ তারা প্রচন্ড সমালোচনা করে সেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে, কিন্তু কার্যত আমরা দেখেছি প্রত্যেকটি ক্ষেত্রে তারা তাদের সাথেই মিলে গেছে। আপনার কি বলে যে 86 সালে দেখেন শেখ হাসিনার সাথে চলে গেল তারা এই সাথে নির্বাচনে, অথচ তারা ইসলামপন্থী দল। ইসলামে তো অঙ্গীকার, ওয়াদা, কমিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সে কমিটমেন্টকে অগ্রাহ্য করে হাসিনার সাথে নির্বাচনে চলে গেল। আবার 2005 সালে কি বলে যে না, এই আন্দোলন শুরু করলো, কি বলে 94-95 তত্ত্বাবধায়ক সরকার শুরু করলো। তারপরে 2008 সালের যে নির্বাচন, বেগম খালেদা জিয়া জিতে চাননি নির্বাচনে, মঈনুদ্দিন ফখরুদ্দিনেরা তারা বাধ্য করেছিল, বলেছে যদি বেগম জিয়া যদি না যায় তাহলে আমরা যাব না। প্রত্যেকটি ক্ষেত্রে এখন দেখুন এই যে ডাকসু বিভিন্ন নির্বাচন হলো, তারা গোপনে সেই গোষ্ঠীটার সাথে এক ধরনের আলোচনা করছে, কারণ ফিলসফিক্যালি দর্শনগত দিক থেকে জামায়াতের সাথে এদের তো কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ যেমন ডেমোক্রেসির প্রতি কোনো কমিটমেন্ট নেই, আওয়ামী লীগ স্বাধীনতা বলতে তাদের নিজেদের স্বাধীনতা মনে করে, ঠিক এদেরও তাই। এই কারণে তাদের আপাতত দৃষ্টিতে মনে হয় তার অত্যন্ত বিপরীতধর্মী দুটি শক্তি, কেউ কাউকে পছন্দ করে না, কিন্তু যেহেতু পৃথিবীটা গোল, ওরা হাঁটতে একসময় হ্যান্ডশেক করে। এটা হলো তত্ত্ব আওয়ামী লীগ জামায়াতের মধ্যে, এবং তা প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে সুবিধা নিয়েছে বিএনপির কাছ থেকে। জিয়াউর রহমান ছিলেন বলে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তারা ছিল, কিন্তু ফাইনালি তারা যখন সংকট হয় তারা তাদের সাথে গিয়ে কাজ করে। ডাকসুতে আমরা দেখলাম যে অত্যন্ত গোপনে মনে হচ্ছে ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের একটা কি বলে যে আঁটাদ হয়েছে। তাহলে এইরকম ফোর্স, এইরকম শক্তি যদি জন্ম লাভ করে থাকে দেশের ভিতরে, তাহলে দেশের সার্বভৌমত্বের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।